চারু চোখ বন্ধ করে ছুটছে। ঠিক এমন সময় কেউ একজন ওকে হেঁচকা টানে একটা অন্ধকার রুমের মধ্যে নিয়ে যায়। চারু এখনো যেন কিছু একটা বিদঘুটে গন্ধ পাচ্ছে, কিন্তু চোখ খোলার সাহস পায় না সে। কিন্তু যিনি ওকে রুমের মাঝে নিয়ে গেছে তিনি যে ওর খুব কাছেই আছে তা বেশ বুঝতে পারে চারু। তার নিঃশ্বাস জোরে জোরে পড়ছে আর চারুর মুখে বাড়ি খাচ্ছে। চারু চোখ বন্ধ করেই মিহিরের হাসি হাসি মুখটা অনুভব করে। মিহিরের স্টাইল, মিহিরের হাঁটা চলা, মিহিরের কথা বলার ভঙ্গি সব যেন চারুকে মুগ্ধ করে দেয়। কিন্তু চারু সেটা নিজের মাঝেই রাখতে চায়, কখনো কাউকে বুঝতেই দিবে না। তাছাড়া চারুর উদ্দেশ্য ভুলে গেলে চলবে না। চারু তার উদ্দেশ্যের কথা মনে পড়লেই মিহিরের প্রতি তার অ্যাট্রাকশন ভুলে যায়। এতক্ষণ মিহিরকে নিয়ে তার যত পজিটিভ চিন্তা ছিল তা সব নেগেটিভে পরিণত হয়। রেগে চোখটা মেলে তাকায় চারু। অন্যদিকে চারুর ভয়ার্ত মুখটা অপর পাশের মানুষটাকে বেশ আনন্দ দেয়। অনেক ভালো লাগে চারু যখন তীক্ষ্ণ চোখ দিয়ে কারো দিকে, বিশেষ করে ওর দিকে তাকায়। চারুর গম্ভীর আর রাগী রাগী মুখ চারুর সূক্ষ্ম নিশানা। চারুর সাহসিকতা, ডোন্ট কেয়ার স্টাইল, চারুর আনমনা ভাব সব যেন চারুকে স্বর্গীয় সৌন্দর্যে ফুটিয়ে তোলে। চারুকে এত কেন ভালো লাগে জানে না সে। জুনিয়র সিটিজেন, এই সিনিয়র সিটিজেন তো তোমার প্রেমে পড়ে গেল, মনে মনে বলে লোকটা। মিহির যখন বন্ধুদের সাথে আড্ডা দিয়ে ক্লাসের দিকে আসছিল তখনই চারু চোখ বন্ধ করে ছুটছিল। বারান্দার সবাই চারুর দিকে অবাক চোখে তাকিয়েছিল। তা দেখে মিহিরও সামনে আগায়। সাথে সাথে চারুর বুদ্ধিমত্তা আর চারুর সাহসিকতার কথা মনে পড়ে। যে মেয়েটার এত সাহস, সে মেয়ে এইভাবে ভয়ার্ত মুখে ছুটছে কেন? ব্যাপারটা অদ্ভুত লাগে মিহিরের কাছে, তাই মিহিরও দেখতে আসে। কিন্তু চারুর পেছনে ও কিছুই দেখেনি। অপর দিকে তিতির চারুকে খুঁজতে খুঁজতে হয়রান। ও চারু, চারু তুই কি আমায় একা ফেলে বাসায় চলে গেলি? কাঁদো কাঁদো স্বরে বলছে আর হাঁটছে তিতির। একজন সেটা লক্ষ্য করে। সব ক্লাস খুঁজে লাইব্রেরির দিকে যায়। আরিফও ওর পিছু পিছু লাইব্রেরিতে যায়। চারু বলেই ফ্লোরে বসে পড়ে আর একা একা বকবক করতে থাকে। শয়তানি বাদরমুখী, প্যাঁচামুখী, পেতনি, গেছো ভূত কুত্তি, তুই আমায় একা রেখে যেতে পারলি? তোকে আমি গলা টিপে, না না তাহলে তো ও মরে যাবে। তোকে আমি ফুচকার সাথে মিশিয়ে খেয়ে ফেলব। আর একটু টক দিব নাকি ঝাল দিব? ঝাল ঝাল ফুচকা খেতে সেই লাগে, মুচকি হেসে বলে আরিফ। ওই কে রে বলেই পেছনে তাকাতে গেলে লাইব্রেরির দেয়ালে পিঠ ঠেকিয়ে দেয়ালে হাত দিয়ে দাঁড়ায় আরিফ। ইউ বলার আগেই শশ বলে তিতিরের মুখে হাত দেয় আরিফ। তিতির চুপ করে তাকিয়ে থাকে। আরিফ তিতিরের চোখে চোখ পড়লে হাতটা সরিয়ে নেয়। তিতিরের চোখ বড় বড় রসগোল্লার মতো হয়ে যায়। তা দেখে আরিফ মুচকি মুচকি হাসে। ওই খারুচ সিনিয়র, সাহস তো কম না আমার। শশস বলে আবার থামিয়ে দেয় আরিফ। তিতিরকে কি আর এত সহজে থামানো যায়? তিতির আবার চিল্লিয়ে উঠলে আরিফ তিতিরের মুখ চেপে ধরে। তিতির শুধু বলে গঙ্গানির আওয়াজ করে। হাত দিয়ে আরিফকে ধাক্কাতে গেলে এক হাত দিয়ে আরিফ তিতিরের হাতটা দেয়ালের সাথে চেপে ধরে। তিতির নড়তেও পারে না, এমন ভাবে ধরে আরিফ। আরিফ তিতিরের চোখের দিকে তাকায়। তিতির শক্তিতে না পেরে মুচড়ামুচড়ি করতে থাকে। আরিফ এক দৃষ্টিতে তিতিরের দিকে তাকিয়ে থাকে। চোখে একটা ঘোর লেগে আসে ওর। তিতিরের টানা টানা চোখ, ফর্সা চেহারায় কাজল কালো আঁখি পাগল করে দেয় আরিফকে। এতটা কাছে থেকে তিতিরকে কখনো দেখেনি আরিফ। ভয়ঙ্কর সুন্দরী তিতির, রূপকথার পরীর মতো, দেখলেই প্রেমে পড়তে চাইবে হাজারো পুরুষ। তিতির হাবলার মতো তাকিয়ে থাকে। আরিফ তিতিরের হাত ছেড়ে তিতিরের কপালে লেপ্টে থাকা চুলগুলো আলতো করে সরিয়ে দেয়। ইচ্ছে হয় একটু আলতো ছোঁয়ায় তিতিরকে শান্ত করে দিতে, কিন্তু আরিফের বিবেক তাকে বাধা দেয়। তিতিরের হাত ছেড়ে দেয়। তিতির আরিফকে ধাক্কাতে থাকে, ঠিক যেমন মশা হাতিকে লাথি মারে তেমন। আরিফ যেন টেরি পাচ্ছে না, তাই উপায় না পেয়ে আরিফের হাতে জোরে একটা কামড় বসিয়ে দেয়। আরিফ আহ করে চিল্লিয়ে ওঠে। উফ তিতু বেপি, কি করলে এটা? তিতিরের মুখ থেকে হাত সরাতেই তিতির আরিফের হাতের নিচ দিয়ে বেরিয়ে একটু দূরে গিয়ে একটা ভেঁচি কেটে দে ছুট। আরিফ হাত ঝাঁকিয়ে তাকায়। তিতির একটা ছোট্ট পরি নিঃসন্দেহে, তা না হলে কেমনে হাতের নিচ থেকে চলে গেল ভেবেই হেসে দেয় আরিফ।
আবার একটু পরেই তিতির ভেচি কাটলে আরিফ হেসে হেসে তিতিরকে ধরতে গেলে তিতির দে ছুট, আরিফ হেসে বসে পড়ে চেয়ারে। পাগলি একটা, মনে মনে ভাবে, মনটা তাহলে চুরি হয়েই গেল। তিতির হাঁপাতে হাঁপাতে গিয়ে একদম ক্লাসের সামনে দাঁড়ায়। হাঁটুতে হাত দিয়ে হাঁপাচ্ছে, আফ্রিকান লাল বাঁদর একটা। জুনিয়র সিটিজেন, তোমাদের লিডারনি কই? একা একা ছুটছ যে, একটু আগে দেখলাম তোমার লিডারও চোখ বন্ধ করে দৌড়াচ্ছে, এখন আবার তুমি? তোমরা কি কলেজে দৌড় প্রতিযোগিতা অ্যাটেন্ড করছো নাকি? হেসে হেসে বলে মিহির। মিহিরের কথায় অবাক হয়ে তাকায় তিতির। চারু এদিকে ছুটছিল, তার মানে ও আমায় রেখে চলে যায়নি, তাহলে কোথায় গেল? ওর কোন বিপদ হলো না তো মনে মনে ভাবে তিতির। মানে ভাইয়া চারুকে আপনি দেখেছেন? মিহির এক কথা একবারই বলে, এ কথা বলেই মিহির হাঁটতে লাগলো ডোন্ট কেয়ার ভাব নিয়ে। তিতির মিহিরকে পেছনে থেকে ভেঞ্চি কাটলে মিহির পেছনে তাকায়, তিতির হে হে করে হেসে দেয়। মিহির আবার সামনে হেঁটে চলে যায়, তিতির মনে মনে মিহিরকে গালি দিতে থাকে। চারু কোথায় গেল? আর চারু চোখ বন্ধ করেই বা ছুটছিল কেন? চিন্তা হচ্ছে খুব। ওই ইনার মাথায় ঢিল মারার জন্য কত কিছু হলো, ইনা আবার চারুকে কিডন্যাপ করে নিয়ে গেল না তো? ভয়ে তিতিরের চোখমুখ কালো হয়ে যায়। মিহির বন্ধুদের কাউকে না পেয়ে বাইকের কাছে যায়, মেয়েটাকে একটু আগেই দৌড়ে আসতে দেখল কিন্তু মেয়েটা গেল কই? ধুর, এসব আমার ভেবে কাজ কি, যা হবার হয়েছে। মিহির বাইক স্টার্ট দিয়ে আবার বন্ধ করে নেমে পড়ে বাইক থেকে। এতটা খারাপও না মিহির, যতটা চারু ভাবে। বাইকটা রেখে আবার কলেজের ভেতরে যায় মিহির, খুঁজতে থাকে এই রুম ও রুম। কলেজে যে কোন বিপদ হতে পারে, উড়নচণ্ডী তো আবার চালাকি করতে ভালো জানে, কখন কার হাতে পড়ে যায়, সবাই তো আর ভালো না। চিন্তা হয় প্রচুর। মিহির খুঁজতে খুঁজতে অবশেষে একটা রুমে কারো কথা শুনতে পায়, কিন্তু রুমটা ভেতর থেকে বন্ধ করা। মিহির দরজায় ধাক্কা না দিয়ে জানালা একটু ফাঁক করে, কিছু একটা চলছে ভেতরে। মিহিরের ভালো লাগেনি তা মিহিরের মুখ দেখেই বোঝা যাচ্ছে। মিহির রেগে দরজায় ধাক্কা মারে কিন্তু খোলে না, পরপর লাথি মারলে দরজা খুলে যায়। চলবে।